গণভোট জাতীয় নির্বাচনের আগে হবে নাকি পরে, এই আলোচনায় এখন সরগরম রাজনৈতিক অঙ্গন। জুলাই সনদের আইনি ভিত্তি, মর্যাদা ও গ্রহণযোগ্যতা নির্ধারিত হবে গণভোটে জানিয়ে ইতোমধ্যে সরকারকে সুপারিশ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে সাধারণ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের ব্যাপারে সুপারিশ করা হয়েছে জানিয়ে রাজনৈতিক অঙ্গনে দেখা গেছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সংসদ নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট সম্ভব নয়। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে আলোচনার সুযোগ নেই, একই দিনে ভোট হবে, এতে বিএনপির অবস্থান পরিবর্তন হবে না, ঐকমত্যের বাইরে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। এছাড়াও ঐকমত্য কমিশনে আলোচিত হয়নি বা ঐকমত্য হয়নি চূড়ান্ত সুপারিশে এমন বিষয়ও এতে সংযুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। তবে সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এখন এর বাস্তবায়নে অবিলম্বে আদেশ জারি এবং আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছে দলটি। সেই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বরের মধ্যেই গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দেওয়ার কথা জানান দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া ঐকমত্য কমিশনে জমা দেয়া সুপারিশকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের পক্ষ থেকে জানানো হয়, গণভোটের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট কার্যকারিতা না রাখা, পুরো সনদকে হ্যাঁ না ফরম্যাটে গণভোটে দেয়া এবং গণঅভ্যুত্থানের ভিত্তিতে আদেশ জারি করা, এই বিষয়গুলোকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। 270 দিনের জন্য সংবিধান সংস্কার পরিষদ রাখার বিষয়টিও ইতিবাচক। তবে সংস্কারকৃত সংবিধানকে সংশোধিত সংবিধান 2026 নামকরণের কথা জানায় এনসিপি। এমন অবস্থায় গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন এই সিদ্ধান্ত সরকারের ওপর ছেড়ে দেয়। জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে কিনা তা নির্ভর করছে চূড়ান্তভাবে সরকারের সিদ্ধান্তের ওপর। তাই আপাতত গণভোটের বিষয়টি একটি অনিশ্চিত ও জটিল প্রক্রিয়ার মধ্যে রয়েছে।